চরমোনাই থাকুক বা না থাকুক, পূর্ণাঙ্গ জোট প্রস্তুত করতে সক্ষম হয়েছে জামাত ইসলামী। চরমোনাইয়ের জন্য আর অপেক্ষা করবে না জামাত, যে কোনো সময় ঘোষণা আসতে পারে। দর্শক, চরমোনাই জামাত জোটের নাটকীয়তা যেন শেষ হচ্ছে না, ক্ষণে ক্ষণে রং বদলায়, মুহূর্তে মুহূর্তে উত্তেজনা নতুন নতুন টার্ন নেয়। চলছে, চলবে। চরমোনাই তো বলেই দিয়েছে যে 12 ফেব্রুয়ারি পর্যন্ত অনেক কিছু ঘটতে পারে। এর মানে তারা সমঝোতায় থাকতে পারে, আবার সমঝোতা থেকে বের হয়েও যেতে পারে। বিএনপির সাথে কোনো সমঝোতা হলে তখন এই সমঝোতা নাও থাকতে পারে, অনেক কিছুই ঘটতে পারে। তো দর্শক, এই জায়গায় জামাতের অবশ্যই লিমিটেশনস আছে। জামাতের কেন, আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা নেই। আমরা জামাতের সাংগঠনিক দুর্বলতা নিয়ে, লিডারশিপের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলি, ইটস রাইট। যেমন কেন জামাত 300 আসনে প্রার্থিতা সাবমিট করে রাখেনি, প্রয়োজন অনুযায়ী জাস্ট উইথড্র করলেই তো হলো। ইট ওয়াজ গ্রেট মিস্টেক। বাট এই মিস্টেক কার নাই? আওয়ামী লীগের নাই, বিএনপির নাই। আওয়ামী লীগ বিএনপির সাংগঠনিক কোয়ালিটি তো জামাতের চাইতে হাজারো গুণ খারাপ। অযোগ্য নেতা জামাতে আছে, বিএনপিতে আওয়ামী লীগে অযোগ্য নেতা তো আরো বেশি। অতএব ভুল ত্রুটি থাকবে সবার। তা সত্ত্বেও জামাতকে এত কাঁচা প্লেয়ার মনে করলে হবে না। শত জুলুম নির্যাতনের পর ওই জামাত টিকে আছে এবং জামাত এখন ক্ষমতার দ্বার প্রান্তে। এই জামাত সিস্টেমে আওয়ামী লীগকে ল্যাং মেরে ফেলে দিয়েছে, ফুটবলের মতো লাথি দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে। অতএব সেই জামাত এত কাঁচা এটা মনে করলে হবে না। আমরা সমালোচনা করব, কিন্তু এত কাঁচা নয়। যে চরমোনাই কি করতে পারে, চরমোনাই মাঝপথে পোল্টি মারতে পারে, এটা জামাত আগে বুঝতো না, এটা কনসিডার করে নাই, বিষয়টা এরকম না। জামাতের নীতি নির্ধারণী ফোরামে যারা আছেন, লিয়াজু কমিটিতে যারা আছেন, নির্বাচনী পরিচালনা কমিটিতে যারা আছেন, যারা সিদ্ধান্ত দেন, এটা তাদের কনসিডারেশন ছিল যে চরমোনাই যদি না থাকে, হোয়াট ইফ, দেন কি হবে, এটা জামাত ঠিক করে রেখেছে। এজন্যে এখন আমার প্রেডিকশন যে চরমোনাই এট দ্য এন্ড অফ দ্য ডে থাকবে। 12 ফেব্রুয়ারির আগে এই করবে সেই করবে, কিছুই করতে পারবে না। জামাতের সাথে থাকতে অনেকটা বাধ্য হবে, ইটস ট্রু। কিন্তু যদি না থাকে, তাহলে জামাত চরমোনাইকে বাদ দিয়েই পূর্ণাঙ্গ জোট ঘোষণা করতে সক্ষম। চরমোনাইকে বাদ দিয়েই পূর্ণাঙ্গ জোট জামাতের কাছে বিকল্প হিসাবে রেডি আছে। অতএব এগুলো হারাবে চরমোনাই, জামাত না। জামাত কিছু ভুল করে 300 আসনেই প্রার্থী দেওয়া উচিত ছিল, কিন্তু না দিলেও এমন সিস্টেম করে রেখেছে ওভারঅল জামাতের জোটগত নির্বাচনী রাজনীতির উপর মারাত্মক প্রভাব পড়বে না। চরমোনাই থাকলে ইটস গুড, কিন্তু না থাকলে বড় কিছু যে হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। যেমন চরমোনাইয়ের সব আসনেই জামাতের প্রার্থী আছে, জামাত জোটের প্রার্থী আছে। সরাসরি জামাতে নেই, জামাত জোটের প্রার্থী আছে। হ্যাঁ, জামাত নিজেরা ওইসব জায়গায় প্রার্থী দিলে ভালো হতো, জোটের প্রার্থী অনেক ক্ষেত্রে দুর্বল, তো জামাত জোটের প্রার্থী আছে। এখন মামুনুল হকের দল, খেলাফত মজলিসের আরেক অংশ আহমেদ আব্দুল কাদের বাচ্চুর দল, এনসিপি তো যাবে না, এটা স্পষ্ট। এখন এই মামুনুল হকের দল, আহমেদ আব্দুল কাদের বাচ্চুর দল, এরা যে চরমোনাইয়ের সাথে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই। কারণ এরা গেলে কি পাবে? মেম্বারি পদ পাবে না চেয়ারম্যানই পদ পাবে? যাবে কেন? রাজনীতি বাস্তববাদের বিষয়, ইমোশনের কোনো স্থান নেই, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, চরমোনাই গেলে তো মামুনুল হক এবং আহমদ আব্দুল কাদের বাচ্চুদের একটু সহজে রাখা যাবে, কারণ কিছুটা হলেও তাদেরকে আরো বাড়িয়ে দেওয়া যাবে। কারণ চরমোনাই প্রায় 40 থেকে 45টা আসন তখন জামাতের হাতে এক্সট্রা থাকে, এটা দিয়ে আরো অনেককে ভালোভাবে রাখতে পারবে। অতএব চরমোনাই গেলে চরমোনাইয়ের জন্য বরাদ্দকৃত 40-45টা দিয়ে অন্য সবাইকে ভালোভাবে ম্যানেজ করে রাখতে পারবে। তাতে যেটা হবে, পূর্ণাঙ্গ জোট ঠিকই থাকবে, জাস্ট একটা দল চলে যাবে। তবে চরমোনাইয়ের 3% ভোট ইজ ইম্পর্টেন্ট, ডেফিনেটলি, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। চরমোনাই থাকলেই ভালো, থাকা উচিত বলেও মনে করি, এবং থাকবে বলেও এটা আমি বিশ্বাস করি। কিন্তু জামাতের একটা কথা বিশ্লেষণ করছি এখানে, এহসানুল মাহবুব জুবায়ের বলছেন,